হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। তো আজ এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই সকাল 9:30। তো এখন হচ্ছে আমি এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে চলেও এসেছে। তো ও বাজারে গেছিলো আজকে সকাল সকালই। তো কাজে বেরোনোর আগে ও এখনও কাজে বেরোয়নি। এই যে বাজারটা করে দিয়ে তারপর হচ্ছে বেরোবে, না হলে রান্না করতে আমার লেট হয়ে যায় রোজ দিনই। তো সেজন্য আজকে তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে এসছে। নিজের হাতে দেখো আজকে বাজার করে নিয়েছে, আর নিজের পছন্দের মাছটা নিয়ে এসছে। আর এদিকে আমার জন্য এনেছে দুটো ডিম। তো আমি যেহেতু এই মাছটা খেতে সেরকম একটা পছন্দ করি না, আগে পছন্দ করতাম কিন্তু এখন সেরকম একটা পছন্দ করি না বলে তো হচ্ছে আমার জন্য আবার ডিম নিয়ে এসছে। এর জন্যই বলে যে অনেক টাকা পয়সা থাকলে বা অট্টালিকা থাকলেও সুখী হওয়া যায় না। তো আর হচ্ছে সুখটা কপালে লেখা থাকতে হয়, তবেই সুখী হওয়া যায়। আর তুমি সব দিক থেকে কেউ কোনো দিন সুখী হতে পারে না, কোনো দিক না কোনো দিকে কষ্ট থাকে। তো আমারও সেরকম আছে, সবার জীবনেই সেরকমটা আছে। তো আমি ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি, দেখো আজকে তোমরা দেখতে পাবে। তো এই যে ওর জন্য দেখো এই মাছগুলো নিয়ে এসছে। তো মাছগুলো আমি কটা রেখেও দেবো, এই যে রেখে দিয়েছি 6 পিস মতো। তো এগুলো রেখে দেবো পরের দিন রান্না করার জন্য। আর এইদিকে দেখো নিয়ে এসছে মুসুরের ডাল। তো আমি বলেছিলাম একটু মুসুরের ডাল খাবো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, তো নিয়ে এসছে। আর ও আনতে চেয়েছিল ভেন্ডি। তো ভেন্ডিটা বলল, আমি যেই ডালের কথা বলেছি তখন বলছে না থাক ভেন্ডি আনতে হবে না, ডালটাই নিয়ে আসি। তো ভেন্ডিটা আনলে শুকিয়ে যায়, সে কারণে যেদিন আমরা যেটা খাই সেদিন সেটা বাজার করে নিয়ে এসে খাই। তো এই যে এখন হচ্ছে এই যে দেখো আমি কিন্তু রেগে রেগে জলগুলো ভরছি। ওকে বললাম একটু ক্যামেরা করে দিতে। তো হচ্ছে ও কী বেশ করছিল ওই দিকটাতে, আমার ঠিক মনে নেই। তো ক্যামেরাটা ধরেনি বলে আমি একটু রেগেই গেছি। তো হচ্ছে রেগেই আছি। তো বললাম আর তোমাকে ক্যামেরা ধরতে হবে না, যেটা করছিলে সেটাই করো। তো ওকে রেগে রেগেই বললাম। এটা কিন্তু আমাদের খানিকক্ষণের ঝগড়া, তারপর আমাদের ঠিক আবার মিল হয়েই যায়। তো কেউ মিলতে না চাইলেও সেই মিল হয়ে যায়। তো এরকমটাই আমাদের সঙ্গে হয়। আর আমি একটা হাজব্যান্ড সত্যি ভাগ্য করে পেয়েছি। দেখো তোমরা দেখতে পারো, আমাদের হচ্ছে সেরকম টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু হচ্ছে আমরা এই দিক থেকে খুব সুখী আছি। তো কি বলো তো, এদিকে দেখো হচ্ছে আমি এদিকে হচ্ছে ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি ডালটা। তো আজকে ভেবেছিলাম সেরকম একটা রান্নাবান্না রাখবো না মানে এই ডাল আর মাছটা হচ্ছে আমি করব না, আমার শাশুড়ি মা করবে ওই ঘরে, পাতাতে ভাজা করবে। তো আমি সেরকম একটা পারি না, এটা ওর জন্য ওই ঘরে দিয়ে এসছে। আর 6 পিস আমি রেখে দিয়েছিলাম, ওটা কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো সেটাই ভেবেছিলাম, কিন্তু হলো না। আবার শাশুড়ি মা আজকে উনি সরি উনি হচ্ছে এনেছিল হচ্ছে লোটে মাছ। তো জানে আমরা লোটে মাছ ভালো খাই, সেজন্য হচ্ছে আমাকে আবার কাঁচা কতটা লোটে মাছ দিয়ে গেছিলো, সেটা আবার রান্না করতে হবে। ভাত করব, ডাল করব, আবার রাতেবেলা দেখবে আমার হাজব্যান্ডকে একবার বলেছি আমি যে একটু আমি চিকেন খাবো, তো সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে এসছে। আর হচ্ছে আজকে বলেছিলাম যে আমি নিজে রান্না করব না, সব গুছিয়ে দিচ্ছি তুমি রান্না করে দাও। তো একবার বলাতেই ও রাজি হয়ে গেছে। তো এর জন্যই বললাম। তো ও হচ্ছে আমার হাতে হাতে সব কাজই করে দেয় বললে। তো আর আমিই একটু বেশি রাগি, আমি একটু রেগে যাই একটুতেই। তো ও রাগে না কোনো সময়, অনেক কথাই বলি ওকে রাগের মাথায়, কিন্তু হচ্ছে কোনো সময় সেরকম একটা রেগে যায় না। আর যদি রেগে যায় তাহলে সেই রাগ আর সামলানো যায় না। তো এরকমটাই। তো এই যে দেখো আমাকে রান্না বান্না করে সব করে খাওয়াবে আজকে। তো আজকে আমাকে কিছুই করতে দেয়নি, চিকেনটাও নিজে ধুয়েছে। এরকমটাও মাঝে মধ্যেই করে। তো আগে আমি ভিডিও করতাম না বলে দেখাতে পারতাম না তোমাদেরকে, আর এখন আমি ভিডিও করি বলে দেখাই। এরকম রেগে গেছি কেমন তো ওর উপরে। এই যে দেখো আতপ চাল আনতে পাঠিয়েছিলাম, এই যে চাল নিয়ে এসছে দেখো। মনে হচ্ছে না সেদ্ধ চাল, পালিশ করা, জানি না কি চাল। বড়া খাবো বলে আনতে বলেছিলাম, কুমড়ো পাতার বড়া, তো কুমড়ো পাতাই এখন পাচ্ছি না। আর এই যে চাল তো ভিজিয়ে রাখতে গেছিলাম, তো ভিজাইনি ভাগ্যিস। আর এদিকে ডাল হচ্ছে, সেদ্ধ হয়েও গেছে ডাল।
এটা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে করব। তো ডাল হয়ে গেছে, এখন সোমবার দেবো ডালটা। আর একটু ঘন করেই করব, গাঢ় গাঢ় করে। আর এদিকে কালকের সেই ভাত, এই দেখো। তো জল দিয়ে দিই একটু। তো এই যে জল দিয়ে হলুদ দিয়ে দিই, তারপর ফুটবে, তারপর সোমবার দেবো। তো এই যে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো তখন আর বিস্কুট আনতে ভুলে গেছিলো। তো তখন মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেই মুড়িটাই খাওয়া হয়েছে। আর আমার ছেলে সেরকম একটা মুড়ি খায় না, খায় তবে ওই সকালবেলা উঠে না মুড়ি আমার দিতে ইচ্ছে করে না। তো ওই বিস্কুট থাকলে, একটু হরলিক্স থাকলে তো ওটাই ও খায়, একটা ডিম সেদ্ধ এগুলো করে দিলেই ও খায়। তো হচ্ছে এদিকে দেখো, আমি ওকে ভুল করে বলে দিয়েছিলাম জিরে আনতে, তো সেই জিরেটাই এখন হচ্ছে ঢেলে নিচ্ছি। এই যে কিন্তু জিরে আমার ছিল অনেকটাই, তো ভুল করে বলে দিয়েছি, কি আর করা যাবে, তো রেখে দিই, এটা আমারই কাজে লাগবে। তো এই যে এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা ছিল কিছু প্যাকেটে, তো সেটা সরিয়ে রেখে ওটাতে আমি ডাল রেখে দিলাম, আতপ চালটা রেখে দিলাম। তো এটা হচ্ছে আতপ চাল, এটা গোবিন্দভোগ চাল না, কিন্তু এটা আমি বড়া খাবার জন্য নিয়ে এসেছি। তো আর এইদিকে দেখো হচ্ছে বাজার থেকে বলেছিলাম একটু পেঁয়াজ আনতে, তো সেই পেঁয়াজটাই এনেছিল, আর আমি ওই ঝুড়িতে রাখছিলাম পেঁয়াজটাকে। তো বেশ কয়েকটাই পেঁয়াজ এনেছে। পেঁয়াজটা আমি বেশি আনতে বারণ করি, কারণ হচ্ছে পেঁয়াজ হচ্ছে আমার কাছে খুব নষ্ট হয়ে যায় পেঁয়াজটা, জানি না কেন, কি ব্যাপারে। তো কদিন আগেও নিয়ে এসেছিলো 1 কেজি পেঁয়াজ, তখন ওই নষ্ট হয়ে গেছে বলে সেই ভয়ে, তার আগেও আমার পেঁয়াজ অনেকবার এরকম নষ্ট হয়ে গেছে, সে কারণে আমি বলি পেঁয়াজটা একটু কম কম করে আনতে, যখন লাগবে। আমাদের তো প্রতিদিনই বাজার যাওয়া হয়, বাজারটা যেহেতু কাছেই আমাদের, তো সে কারণে আমাদের প্রতিদিনই বাজার যাওয়া হয়। টাটকা টাটকা সবজি, মাছটা টাটকা কিনা আমি জানি না, তো সেগুলোই আমাদের রান্নাবান্না করে খাওয়া হয়। আর এখন আমাদের সেরকম একটা মাছ কিনে খাওয়া হয় না, ডিম, মাছ, মাংস, নিরামিষ সবই আমরা তাল মিলিয়ে খাই। তো এদিকে দেখো ডালটাকে আমি সোমবার দিচ্ছিলাম, একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর হচ্ছে ডালটা ঢেলে দেব। তো ডালটা ওইদিকে হচ্ছে লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে ফুটিয়ে রেখেছি, দেখতেই পেলে সেদ্ধ করে রেখেছি। তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে ওইটা, এখন একটু ডাল দিয়ে দিচ্ছি, ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন আমি নামিয়ে দেব। তো আজকে আবার ভুল করে এই ডালটাও বেশি নিয়ে ফেলেছি, ডালটা আমার মানে ভুল করেও নিইনি, কি বলো তো, মানে বেশি হয়ে গেছিলো, রাতে যেহেতু চিকেন নিয়ে এসেছিলো সে কারণে। এই দেখো লোটে মাছ রান্না করছি, ওই ঘর থেকে দিয়েছে। এই দিকে দেখো লোটে মাছটা আমি করব, সে কারণে হচ্ছে যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কিছু রসুন বেটে দিয়েছি, আর 2-1 কোয়া রসুন একটু গোটা দিয়েছি, গোটা গোটা খেতে আমার বেশ ভালোই লাগে। তো মাছ বেশি ছিল না, তো আর এই মাছ যতই থাক সেই শুকিয়ে অল্পই হয়ে যায় আমার এই। আর আমি আজকে করব হচ্ছে লোটে মাছের ঝুরঝুরে। তো আমার এই ঝুরঝুরেটার থেকে একটু মানে হালকা গ্রেভি গ্রেভি থাকবে, তো সেইটাই আমার বেশি খেতে ভালো লাগে, আর মাছটা একটু গোটা গোটা থাকবে সেটা। আর আমার হাজব্যান্ড এটা খেতে ভালোবাসে, সেজন্য আমিও করলাম এটাই। চলো এরপরে আনলে যেটা আমি ভালো খাই সেরকম করব। তো সব তাল মিলিয়েই খেতে হবে, এর মানে একদিনে তো আর সব হবে না, একদিন এক একজনের মতো খেতে হবে। তো তারপর দেখো ওইদিকে রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, আর এইদিকে আমি করছি হচ্ছে ঘর মুছে নিচ্ছি। তো ঘরটাও তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, এদিকে কিন্তু আমার বিছানা গোছানো হয়নি আজ। তো ছেলে এতক্ষণ এই বিছানায় খেলছিল, শুয়েছিল, তো আর ওইদিকে আমি আসার টাইমও পাইনি। তো আজকে সেরকম কাজও ছিল না, কিন্তু হচ্ছে জানি না কেন আমি বিছানাটার ল্যাদখোর হয়ে গেছি। তো ল্যাদ খেতে খেতে আর হচ্ছে আমার গোছানো হয়নি বিছানাটা। তো এই যে দেখো বিছানাটা আমি লাস্টেই গুছিয়ে নেব, ওই দুপুরবেলাতে একবার গুছিয়ে নেব, তারপর আবার আমার দেখো বিকেলবেলাতে গোছাতেই হবে। তো এই যে দেখো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়েও গেছে, আর এইদিকে দেখো আমি স্নান করে এসেছি, এখন জামা কাপড় মেলতে এসেছি। তো যেগুলো শুকিয়ে এসেছে সেগুলো ঘরে নিয়ে চলে যাব, না হলে যখন তখন বৃষ্টি চলে আসবে বলা যায় না। বৃষ্টির যা এখন অবস্থা, যখন তখন চলে আসছে, আর দৌড়ে গিয়ে নিয়ে ঘরেও আসতে পারছি না,
তার মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই যে মেলে দিচ্ছি নাইটিটা, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে আসবো। আর ওইদিকে দেখুন নিচে একটা বয়মে আচার, সেই তেল আচার যেটা, সেটা রোদে দিয়ে রেখেছি। আর ওদিকে কিছু লঙ্কা, শুকনো লঙ্কা ধুয়ে তারপর রোদে দিয়েছি, কারণ বৃষ্টির দিনে কেমন হয়ে গেছে লঙ্কাগুলো, ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর ওই ঘর মোছাটাকেও রোদে দিয়েছি। তো এইদিকে দেখো আজকে আমি এই জায়গাটা পুরো মুছেছি, এই বাইরের ইয়েটা ওই একদম কোণ পর্যন্ত, এই জায়গা থেকে একদম ওই সাইড পর্যন্ত, কলের ওইটা পর্যন্ত একদম মুছে দিয়েছি ঘর মোছাটাকে দিয়ে। আর এই যে মুছে টুছে আমি স্নান করে এসেছি, এদিকে দেখো হচ্ছে শুকিয়েও এসেছে আমার ঘর, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে। তো এখনও দেখো এই যে আমার ঘর মোছা হয়, এই বিছানা গোছানো হয়নি, কিন্তু হচ্ছে এই যে এখন গুছিয়ে নেব। আর ওইদিকে আমার নাইটিগুলো দেখো কত জমা হয়ে গেছে, তো এগুলো সেলাই করে করে ভাঁজ করে রেখেছি, এগুলো দিয়ে আসতে হবে এখন। তারপর এই যে স্নান করে এসে চুল টুল আঁচড়ে, তো ভাতটা আমি লাস্টেই বসাই, রোজ দিনই এটা হয়। তো ভাতটাকে দেখো এখন এই যে মাড় ঝরাবো। তো এই যে মাঠ ঝরানোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়, সে কারণে যখন আমি একটু ফ্রি হই তখনই মাঠটা ঝরাই। যে এক সাইডে রান্না বসিয়ে দিয়ে আর এক সাইডের মাছ ঝরাতে লেগে যায়, সেটা আমি পারি না, কারণ এটা ধরে দাঁড়িয়ে থাকতে হয়, সে কারণে। তো এই দেখো লোটে মাছটা রান্না করেছিলাম, সেটা এই যে লোটে মাছের ঝুরঝুরে রান্না করলাম। তো আমি তো করছি পেঁয়াজ দিয়ে, এই যে। আর হচ্ছে যে আমি খাচ্ছি এখন লোটে মাছ দিয়ে, ডাল খাওয়া হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে মাছ পাতা, আর এদিকে হচ্ছে ওই ঘরে লোটে মাছ দিলাম। এই দেখো আমি এখানে বসে হচ্ছে সেলাই করছি, এই যে দরজার সামনে বসে বসে, আর বাইরে পড়ছে এই যে বৃষ্টি। দেখতে পাচ্ছ এখানে সেলাই করতে বসেছিলাম, তো এখন বৃষ্টি কমে গেছে দেখো। আর এই যে 5টা বাজে, এখন 5টা 2, তো এত মশা কামড়াচ্ছে দেখো, এই যে মশা ঘুরে বেড়াচ্ছে দেখো কত, দেখতে পাচ্ছ কামড়াচ্ছে। এখন মেশিনটাকে নিয়ে এই যে ঘরে আসবো। তো তুই চশমা পরে যাচ্ছিস কেন? এই দেখো কোথায় যাচ্ছে, রেডি হয়েছে দেখো। রেখে দিলা কেন? পড়ে যাও, পোকা লাগবে না তাহলে চোখে, পড়ে যাও। পোকা লাগবে না, চলো প্যান্ট টানবো না, কিন্তু নিচে টানবি না প্যান্ট, উপরেও টানবি না, কোথাও টানবি না, বলো ছাড়বি না। এই দেখো কালকে ছেলে স্কুলে টিফিন নিয়ে যাবে হচ্ছে কি যেন পাস্তা, তো সেজন্য পাস্তা নিয়ে এসছে। তো বলেছিলাম যা পাবে নিয়ে আসবে, এই যে পাস্তা পেয়েছে, পাস্তা নিয়ে এসছে। আর ও এখন দেবে হচ্ছে সন্ধে, এই যে ঠাকুরের জন্য আজকে এটা কিনেছি, এই ধূপকাঠি রাখার ইয়েটা। তো ও এখন দেবে হচ্ছে সন্ধে, আর ধূপকাঠি ছিল না, এই যে ধূপকাঠি নিয়ে এসছে। পা ধুতে গেছে এখন, ওই দেখো চলে এসেছে, এই সন্ধে দেবে বলে চলে এসেছে পা ধুয়ে। তো একটু আগে তোমাদেরকে যেটা বললাম না যে সুখ হয় না কপালে না থাকলে, তো সেটাই। এই যে দেখো আমার হাজব্যান্ডকে যেটা আমি বলবো সেটাই ও করে দেবে সঙ্গে সঙ্গে। এই যে সন্ধে দিতে বলেছি, এক্ষুনি কিন্তু কাজ থেকে এসেছে, তো এই যে সন্ধেও দিয়ে দিচ্ছে দেখো। তারপর রাতের রান্নাটাও ও করবে। তো দেখো এখন হয়ে গেছে সন্ধে 7টা 9, তো হচ্ছে আমি এখন চা করে নিয়ে বসে পড়েছি। তো চা খাবো বলে চা করে নিয়ে বসে পড়েছি, আর আমার অবস্থা দেখো পাগলের মতো।
তো আজকে চুল টুল কিছু আঁচড়ানি, সেই স্নান করে আঁচড়েছিলাম আর আঁচড়ানি। আর এইদিকে দেখো দুধ চা করেছি, এই যে। আর ওই যে ও তো খেতে শুরু করে দিয়েছে বিস্কুট। আর এই যে আমার হচ্ছে আমার ভাগ্যে হচ্ছে কাপ নেই, ওর জন্য হচ্ছে গ্লাস, আর ও খাচ্ছে কাপে। রক্ষাকালী তলার মেলায় কাপ কিনে দেবা কিন্তু। ওই ফালতু কথা বলো না, তোমরা তো কাপে খাও, আমি তো গ্লাসে খাই। দেবা তো? তা খাও, এদিকে বলো। কি এদিকে তাকিয়ে বলো? দুজন মানুষ দুটো কিনবা? দুটো না, 6টা। ফালতু কথা বলো না, 6টাই কিনবো। তো আমাদের এখানে রক্ষাকালী তলার মেলায় না, রথের মেলাতে। তো রথের মেলা তো বসে গেছে আমাদের এখানে, সব জায়গায় বসে গেছে যেখানে যেখানে মেলা হয়। তো আমাদের এখানে হচ্ছে 7 দিন থাকবে। 7 দিন না, উল্টো রথ পর্যন্ত থাকবে। তো আমার মা হচ্ছে আসার কথা আছে মঙ্গলবারে, তো মঙ্গলবারেই যাবো একেবারে। আগে যাইনি, সেদিন যাওয়ার কথা ছিল রথের দিন, তো যাইনি রথের দিন। মা আসবে বলে একদিনই যাব। আর হচ্ছে আমরা দুজনা চা খাচ্ছি, আর আমার ছেলে গেছে হচ্ছে বিয়ে বাড়ি। দেখতেই পেলে, ওকে রেডি করে পাঠিয়ে দিলাম বিয়ে বাড়ি। ওর ঠাম্মি আর দাদুর সঙ্গে গেছে। তো এই কাছেই কোথাও গেছে একটা আবার। তো চলো, দাদুকে দিয়ে এসছি চা। আর হচ্ছে আমি এই যে খাবো এখন। আমার বিস্কুটটাও খেয়ে নিলে নাকি? তো চলো চা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। খাও তুমি। তো এই দেখো, এখন বাজে হচ্ছে রাত হচ্ছে 8:39। তো এখন হচ্ছে ওরা বাবা ছেলে দুজন মিলে গেছে হচ্ছে বাজার চিকেন আনতে। আর এদিকে হচ্ছে আমি ঘর গুছিয়ে নিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই সুযোগে ওরা বাজারে গেছে, সেই সুযোগে আমি ঘর গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে। তো এই যে দেখো, খাটটাকে গুছিয়ে নিয়েছি, বিছানার চাদর টাদর। এদিকে মাল ভাঁজ করা আছে, এগুলোকে আর কি করব। আর এইদিকে কতগুলো জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি। তো চারিদিকে দেখো গোছানোই আছে, ঝাড়টার সব দিলাম। আর শুধু এই দুটো নিচে আছে, কারণ হচ্ছে এ দুটোতে হুক বোতাম করতে হবে তাই। আর এই দিকটা থেকেও দেখো, এই যে সুযোগ পেলে এরকম ঘর আমি গুছিয়ে রাখি। তো হচ্ছে সন্ধেবেলাটা একটু হয়ে যায়, কারণ হচ্ছে ওই ওর পাপা এসে থাকে, তো তখন হচ্ছে দুজনা মিলে খেলে। তো তার জন্য হচ্ছে এই বিছানা টিছানা উল্টো পাল্টা হয়ে যায়। তো ওই পাখাটাকে এনে রেখেছি, এটা আমার হাজব্যান্ড হচ্ছে নিজে হাতে বানিয়েছিল পাখাটা। তো হচ্ছে এটাকে এনে রেখেছি, কারণ কালকে রাতে সেই বলেছিলাম তোমাদেরকে কারেন্ট চলে গেছিলো, তখন বাজে হচ্ছে 11টা, আর এসেছে সেই রাত 3টের সময় কারেন্ট। তো তার জন্য পাখাটা আগেই এই জায়গাটায় এনে রেখেছি। তো ওই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, গোটা ঘর আমি গুছিয়ে রেখেছি। আর ওদের আসার আওয়াজ পেয়ে গেছি আমি বাইকের, তো ওরা চলেও এসেছে। তো এই দেখো, আজকে কে রান্না করছে রাতের খাবার। এই দেখো, চিকেন হবে, ওর জন্য এই রাঁধুনি চলে এসেছে। তাহলে ওর পাপা এই যে রান্না করতে চলে এসেছে, চিকেন হবে বলে। আর এদিকে হচ্ছে আমি সব গুছিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি, এদিকে আদা রসুন জিরে লঙ্কা সব বাটা। আর এইখানে হচ্ছে গরম মশলা বাটা। গরম মশলা মানে শুধু দারচিনি ছিল, সেই দারচিনিটাই বেটে দিয়েছি। আর এদিকে তো আলু ছাড়া ওদের চলে না, আমার চলে যায় কিন্তু ওদের চলে না আলু ছাড়া। আর এই যে চিকেন। তো এই যে এদিকে তেল বসিয়ে দিয়েছে কড়াইয়ে, তো রান্না করুক, তারপর দেখাচ্ছে। আর এগুলো কে খাবে কে জানে। এই যে মাছ আছে পাতায় ভাজা, কে খাবে এগুলো? ভালো হয় যেন চিকেন। তো এই যে আলুগুলো এখন আলাদা করছে, কি করবে কে জানে। তো চলো রান্না করুক, আর আমি হচ্ছে আমার কাজ করি। আমি একটু সেলাইয়ে বসবো। গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আর করব না, তো ও রান্না করছে যখন, তো আমি ওর পাপা রান্না করছে যখন, তখন হচ্ছে আমি একটু সেলাই করি, তাই ভাবলাম। তো চলো আমি সেলাই করি, তারপরে আবার খাবার সময় দেখা হচ্ছে। চিকেনটা কেমন হয়েছে রিভিউ দিতে হবে না? আর আমার অবস্থা দেখো, ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি, কারণ হচ্ছে মশলা বাটলাম, ওই মশলাগুলো শিলনোড়ায় বেটে দিলাম, তো ওর জন্য। আর এই যে হাতে জ্বালা করছে, একটুখানি কেটে গেছে হাতে আঙুলে, তো সেই জায়গাটায় লঙ্কা বেটেছি আর জ্বালা করছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
তো এই দেখো বসে পড়েছি, দেখো রান্না হয়ে গেছে, এই যে চিকেন করেছে আমার বর, খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। তো এরকম বসে বসে খেতে ভালোই লাগে। তো আমি তো শুয়েছিলাম, সেলাই করব বলেছিলাম কিন্তু শুয়েই ছিলাম। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়ে আসছি আর ভাত এই যে ওর জন্য বেড়ে দিয়েছি। আর আমি খাবো হচ্ছে এই যে মুড়ি, আমার এটা সব থেকে প্রিয় খাবার আমার, এই মুড়ি দিয়ে চিকেন। তো চলো খাওয়া যাক। এই যে তো চলো এদিকে এখন আমি খেতে থাকি। তো পরে আবার পরে বলছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই যে মুড়ি নিয়ে নিচ্ছি। ফোনে চার্জ ছিল না, সে কারণে দেখো ফোনটা অফ হয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি। তো আজকের মতো এখানেই টাটা। আর চিকেনটা অনেক টেস্টি হয়েছিল।